জয় হিন্দ। আজ তোমাদের ইন্ডিয়ান ম্যাপের 3 নাম্বার ক্লাস। সিপিএসি সড়ক পর্যন্ত হয়েছিল। সিপিএসি সড়ক মনমোহন সিং চাবার বন্দরগাহের সাথে এখানে ডিল করে নেয়। ডিল করে নেয় এবং নরেন্দ্র মোদী ওমানের দোকামপোর্ট এয়ারপোর্টের সাথে ডিল করে নেয়। চায়না সিপিসি সড়ক নিয়ে সমস্যায় পড়ে যায়। সিপিসি সড়কের আগে নাম ছিল কারাকোরাম হাইওয়ে। কারাকোরামের সবচেয়ে উঁচু চূড়া হচ্ছে K2। আর ভারতের মধ্যে সবচেয়ে উঁচু চূড়া হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কারাকোরামের সবচেয়ে উঁচু চূড়া K2। ভারতের মধ্য সবচেয়ে উঁচু চূড়া কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে কারাকোরাম পাহাড়। এটা হচ্ছে লাদাখ। এটা হচ্ছে জাসকার। আর এটা হচ্ছে পীর পাঞ্জাল। কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল। এখন তোমাদের দেখো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের সব থেকে ভালো জায়গা হচ্ছে জম্মু। এখানে সব থেকে ভালো জায়গা হচ্ছে জম্মুতে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, 3টি ধর্মই আছে। এখানে পাহাড় আছে, ছোট ছোট মিক্স কালচার। জম্মু পর্যন্ত ট্রেন চলে এবং বাসেরও সুবিধা আছে। এখানে আছে অমরনাথ গুহা। অমরনাথ গুহাতে ভগবান শিবের মন্দির আছে। জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর। এইখানে হচ্ছে শ্রীনগর, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। জম্বুর স্থাপনা করেন রাজা জম্মু কাশ্মীরের স্থাপনা করেন। রেলওয়ে স্টেশন নাম জম্মু তাবি। এটা হচ্ছে উরি। এখানে যে পুলওয়ামা হামলা হয়েছিল। পুলওয়ামা হামলার জন্য সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উরিতে। এটা হচ্ছে পুলওয়ামা আর এখানে হচ্ছে উরিতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। আর এটি হচ্ছে বারমুলাতে এখানে চৌম্বকীয় টান বেশি। বারমুলাতে পাহাড়ের উপর দিয়ে এরোপ্লেন চলাচল করে না, কারণ এখানে চৌম্বকীয় টান বেশি। এটা হচ্ছে জম্মু। এটা হচ্ছে কাটরাতে এখান পর্যন্ত ট্রেন চলে। এটা হচ্ছে গুলমার্গে ইনস্টিটিউট আছে, উচ্চ অক্ষাংশ কেন্দ্র গুলমার্গে। এখন তোমাদের দেখবো লাদাখ। এটা হচ্ছে গিলগিট। গিলগিট, তারপরে স্কারডুতে পাকিস্তানি সেনার এয়ারবেস আছে। গিলগিটেও পাকিস্তানি সেনার এয়ারবেস আছে। আরেকটি এয়ারবেস আছে নেপালে। সব থেকে ডেঞ্জার এয়ারবেস নেপাল। লে লাদাখ, সবচেয়ে উঁচু রাস্তা হচ্ছে লে লাদাখ। দুনিয়ার সবচেয়ে উঁচু রাস্তা লে লাদাখে রেডিও স্টেশনও আছে লে লাদাখে। ঝিলংপিয়ং স্রোত। এটা হচ্ছে দৌলতা বেগ আন্দে। লাদাখকে সাদা মরুস্থল বলা হয়। লাদাখে জনসংখ্যা কম এবং লাদাখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তা হচ্ছে বা উঁচু সড়ক হচ্ছে লাদাখ। এখানে হচ্ছে সিয়াচিন গ্লেসিয়ার। এই জায়গাতে আছে সিয়াচিন গ্লেসিয়ার।
ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধের ময়দান হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন গ্লেসিয়ার থেকে ভারত পাকিস্তানের উপর নজর রাখতো, এখান থেকে পাকিস্তানের উপর নজর রাখতো, এবং সিয়াচেন গ্লেসিয়ার থেকেই ভারত নজর রাখতো চায়নার উপর। এই দুটি জায়গাতেই সিয়াচেন নজর রাখত, কারণ ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধের ময়দান হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এইখান থেকে পাকিস্তান প্লাস চায়নার উপর নজর রাখত। 1984-তে 1984-তে যখন ভারতীয় 3জন সৈন্য পাঠানো হতো সিয়াচেন গ্লেসিয়ারে, 3জন সৈন্যর এখানে ডিউটি পড়ত। ভারতীয় সৈন্যরা মনে করত যে 2জন সৈন্য একটি টেন্ট বা তম্বু টাঙিয়ে 2জন সৈন্য ভিতরে থাকবে, আর একজন সৈন্য সবসময় বাইরে থাকবে। তখন ভারতীয় সৈন্যরা মনে করতো যে -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো একজন সৈন্য মারা যাবে। এবং সেই সময় খবর পাওয়া যায় যে 1984-তে যে পাকিস্তান 7 থেকে 8 বছর ধরে সিয়াচেন গ্লেসিয়ারে প্রবেশ করার চেষ্টা করছে। এবং সেই সময় ভারতীয় সৈন্যরা ঠিক করে যে এই ঠান্ডায় যুদ্ধ করা যাবে না, এবং নরওয়ের কাছে ভারত যায় নরওয়ের কাছে এই ঠান্ডার পোশাকের জন্য। -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পোশাকের জন্য যায় নরওয়েতে, এবং নরওয়েতে গিয়ে বলে যে আমাদের ঠান্ডার পোশাকের দরকার। নরওয়ে সেই সময় ভারতীয়দেরকে জবাব দেয় যে এই সময় আমার অনেক অর্ডার আছে, আমাকে মিনিমাম 3 বছর সময় দিতে হবে, 3 বছর পর আমি তোমাদের পোশাক দেব। ভারতীয়রা জিজ্ঞেস করে যে 3 বছর কেন সময় চাই? তখন নরওয়ে বলে যে পাকিস্তান এখন অর্ডার দিয়েছে। তখন ভারতীয়রা বলে তাহলে আমাদেরকে এই ঠান্ডায় এই পোশাক পরেই যুদ্ধ করতে হবে। -10 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারে এই পোশাক পরে আমরা যুদ্ধ করব। এবং অপারেশন রাজীবের দ্বারা 1984-তে অপারেশন রাজীবের দ্বারা 3জন সৈন্যকে পাঠানো হয়। 3জন সৈন্যকে সিয়াচেন গ্লেসিয়ারে পৌঁছানো হয়, এবং 2জন সৈন্য ভিতরে টেন্ট বা তম্বু টাঙিয়ে ভিতরে ছিল, এবং চঞ্চল পান্ডের নামে একজন সৈন্য বাইরে ডিউটি করছিল। সেই সময় চঞ্চল পান্ডে দেখতে পায় যে এইখানে পাহাড় আছে, এই জায়গাটাতে এখানে দেখতে পায় যে পাকিস্তান প্রবেশ করার চেষ্টা করছে। পাকিস্তান উপর থেকে ব্লাস্ট ফায়ার করার পর চঞ্চল পান্ডেও একটি ব্লাস্ট ফায়ার করে, এবং তম্বুর ভিতরে যে 2জন সৈন্য ছিল তারা জেগে যায় এবং যুদ্ধ করতে শুরু করে। সেই সময় যুদ্ধ হয়। পাকিস্তান সেই সময় মনে করে যে আগের থেকেই ভারতীয়রা খবর পেয়ে গেছে, ভারতীয়রা সৈন্য নিয়ে চলে এসেছে, এবং যুদ্ধ হয়। এখানে অপারেশন মেঘদূত একটি অপারেশন চালু হয়। সেকেন্ড অপারেশন হলো অপারেশন মেঘদূত। অপারেশন মেঘদূত দ্বারা এই যুদ্ধ জিতে নেওয়া হয়। 1984-তে সিয়াচেন গ্লেসিয়ার সম্বন্ধিত। এই সিয়াচেন গ্লেসিয়ারের নিচে আছে সিপিইসি সড়ক। সিয়াচেন গ্লেসিয়ারের নিচে হচ্ছে সিপিইসি সড়ক। সিপিইসি সড়কের নিচে হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। সিপিইসি সড়কের নিচে হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এখন দেখো তোমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশ, এটা হচ্ছে হিমাচল প্রদেশ, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হচ্ছে পুরো পাহাড়ি রাজ্য। হিমাচল প্রদেশে দুটি পাহাড় আছে, একটা হচ্ছে পীরপঞ্জাল, এটা হচ্ছে পীরপঞ্জাল, আর এটা হচ্ছে ধোলাধার। হিমাচল প্রদেশে দুটি পাহাড় আছে, একটা হচ্ছে পীরপঞ্জাল, উপরেরটা হচ্ছে পীরপঞ্জাল, এই উপরেরটা হচ্ছে পীরপঞ্জাল, আর নিচেরটা হচ্ছে ধোলাধার। হিমাচল প্রদেশে তিনটি দাররা আছে, একটি দাররা বড় লাচলা দাররা, এটা হচ্ছে বড় লাচলা দাররা, বড় লাচলা দাররা, বড় লাচলা দাররা। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে শিবকিলা দাররা, এখানে আছে শিবকিলা দাররা, শিবকিলা, শিবকিলা দাররা, শিবকিলা দাররা, বড় লাচলা দাররা, শিবকিলা দাররা। আরেকটা আছে রোতাং দাররা, এদিকে আছে রোতাং দাররা, রোতাং দাররা, দাররা। হিমাচল প্রদেশ হচ্ছে পুরো পাহাড়ি রাজ্য। হিমাচল প্রদেশে প্রথমে দুটি পাহাড় আছে, একটা হচ্ছে পীরপঞ্জাল আর একটা হচ্ছে ধোলাধার। হিমাচল প্রদেশে তিনটি পাস আছে, একটা হচ্ছে শিবকিলা, একটা হচ্ছে বড় লাচলা দাররা, উপরে আছে বড় লাচলা দাররা, নিচে হচ্ছে শিবকিলা দাররা, আর এই সাইডে আছে রোতাং দাররা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি হিমাচল প্রদেশকে এইখানে একটা ম্যাপের সাহায্যে এঁকে নিলাম যাতে বুঝতে পারো। ধর্মশালা, এখানে আছে ধর্মশালা, এই জায়গাতে ধর্মশালা, ধর্মশালা, ধর্মশালা হচ্ছে তিব্বত গুরু দালাই লামার নিবাসস্থল হচ্ছে ধর্মশালা। মানালি, মানালি, কুলু, সিমলা, মানালি, কুলু, সিমলা পর্যটনদের জন্য খুব সুন্দর জায়গা, মানালি, কুলু, সিমলা। বিলাসপুর, বিলাসপুরে কাংড়া ঘাটিতে দুটি ড্যাম তৈরি করা হয়, একটা হচ্ছে প্রথমের বাঁধটা যেটা তৈরি করা হয় পাহাড়ের মধ্যে দুটি বাঁধ তৈরি করা হয়েছে, এই সাইডে একটা পাহাড় আর এই দিকে একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে ড্যাম তৈরি করা হয়, ড্যাম তৈরি করা হয়। প্রথমে হচ্ছে ভাকড়া আর তারপরে হচ্ছে নাঙ্গাল ড্যাম তৈরি করা হয়। বিলাসপুরে কাংড়াঘাটিতে দুটি ড্যাম তৈরি করা হয়, ভাকড়া ড্যাম আর নাঙ্গাল ড্যাম। সোলান, সোলান হচ্ছে ছাতু উৎপাদনের জন্য প্রসিদ্ধ, সোলান হচ্ছে ওষুধের জন্য প্রসিদ্ধ। কালকা, কালকা থেকে হরিয়ানা, কালকা কালকা থেকে সিমলা যেতে হলে রেলপথ টয় ট্রেনের মাধ্যমে যাওয়া হয়। কালকা সিমলা ইউনেস্কো দরবারে রাখা হয়, কালকা আর সিমলাকে ইউনেস্কোতে রাখা হয়, খুব হেরিটেজ সাইট, খুব সুন্দর জায়গা কালকা সিমলা। এটা আছে গোবিন্দ সাগর ঝিল, এখানে আছে গোবিন্দ সাগর ঝিল, এই জায়গায় আছে গোবিন্দ সাগর ঝিল। রিকংপিও স্রোত, রিকংপিও স্রোত চায়নার সাথে সীমানা তৈরি করে। শিবকিলাদাররাও, এখানে শিবকিলাদাররা আছে, শিবকিলাদাররাও চায়নার সাথে সীমানা তৈরি করে। আজ এইখানেই শেষ করছি, কালকে নেক্সট ক্লাস হবে।